ইয়াজুজ মাজুজের প্রাচীর নিজ চোখে দেখেছিলেন আব্বাসী ও খলিফার আমলের সালাম আত তারজুমান নামের এক ব্যক্তি। ৩৬ দিনের যাত্রার পর তিনি ইয়াজুজ মাজুজের এলাকায় এসে পৌঁছান। সেই যাত্রা কেমন ছিল এবং পৃথিবীতে তাদের আগমনের ভয়ঙ্কর বর্ণনা নিয়ে বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। ইয়াজুজ মাজুজের প্রাচীর নিজ চোখে দেখেছিলেন আব্বাসী ও খলিফার আমলে সালাম আত তারজুমান নামের এক ব্যক্তি। ৩৬ দিনের যাত্রার পর তিনি ইয়াজুজ মাজুজের এলাকায় এসে পৌঁছান। সেই যাত্রা কেমন ছিল এবং পৃথিবীতে তাদের আগমনের ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন ওই ব্যক্তি। মহান আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন যে কিয়ামতের বড় লক্ষণগুলোর একটি হলো ইয়াজুজ এবং মাজুজের বেরিয়ে আসা। ইয়াজুজ এবং মাজুজের অবস্থান আমাদের সৃষ্টির আড়ালে রাখা হয়েছে। যেহেতু আল্লাহ তাআলা তা আমাদের কাছ থেকে গোপন রেখেছেন ততক্ষণ না কিয়ামতের নির্ধারিত সময় এসে যায়। একদিন আব্বাসী ও খলিফা আল ওয়াসিক বিল্লাহ স্বপ্নে দেখলেন যে সেই বাঁধটি খুলে গেছে। এরপর তিনি কিছু অভিযাত্রীকে সেই বাঁধ পরীক্ষা করার জন্য প্রেরণ করেন। শায়েখ আবু আবদুল্লাহ আল জাহাবি উল্লেখ করেন যে মাসালিক আল মামালিক গ্রন্থের লেখকের বর্ণনা অনুযায়ী খলিফা আব্বাস আল ওয়াসিক বিল্লাহ 842 খ্রিস্টাব্দে স্বপ্নে দেখলেন যে চুলকারনায় নির্মিত সেই প্রাচীর খুলে গেছে, যা মুসলমানদের এলাকা ও ইয়াজুজ মাজুজের এলাকার মধ্যে অবস্থিত ছিল। স্বপ্নে দেখা এই ঘটনা তাকে আতঙ্কিত করে তোলে। এরপর তিনি সালাম আত তারজুমান নামক একজন অভিযাত্রীকে বাঁধটি পর্যবেক্ষণের জন্য প্রেরণ করেন। সালাম আত তারজুমান শহর থেকে যাত্রা শুরু করেন। তার সঙ্গে ছিল কয়েকজন সঙ্গী এবং 100টি খচ্চর, যেগুলোতে খাদ্য ও পানীয় বহন করা হয়েছিল। খলিফা তাকে একটি চিঠি দেন যা তিনি আর্মেনিয়া শাসকের কাছে হস্তান্তর করেন, যাতে তিনি তাদের প্রয়োজন মেটাতে এবং তাদের অভিযান সহজ করতে সাহায্য করে। আর্মেনিয়ান শাসক তাদের যত্ন নেন এবং তাদের অভিযানের জন্য সারির অঞ্চলের শাসকের কাছে একটি সুপারিশপত্র প্রদান করেন। এভাবে তারা একে একে অগ্রসর হয়ে খাজার অঞ্চলে, যা কাস্পিয়ান সাগরের কাছাকাছি অবস্থিত, সেই অঞ্চলের শাসকের কাছে পৌঁছে যান। এরপর তারা এমন কিছু ধ্বংসপ্রাপ্ত শহরের কাছে পৌঁছায় যেখানে একসময় ইয়াজুজ এবং মাজুজ বাস করত। সেই শহরগুলো তখন থেকে পরিত্যক্ত ও ধ্বংস হয়ে পড়ে রয়েছে। তারা সেই অঞ্চলের লোকদের জিজ্ঞাসা করেছিল, আপনারা কি ইয়াজুজ এবং মাজুজকে দেখেছেন? তারা উত্তর দিয়েছিল যে তারা একদিন শীর্ষে দাঁড়ানো কিছু লোক দেখতে পেয়েছিল এবং হঠাৎ একটি বাতাস বইতে শুরু করলো এবং সেই বাতাস তাদের দিকে চলে আসে। তারা দেখতে পায় তাদের মধ্যে মানুষ ছিল 1 হাত ও অর্ধেক হাত লম্বা। এরপর তারা ফিরে গিয়ে আব্বাসীয় খলিফা আল ওয়াসিক বিল্লাহকে সমস্ত ঘটনা খুলে বলেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।